সব ধরনের পিনিক সিনেমাটাতে আছে। নিজেদেরকেই আমাদের নিজেদের প্রেইজ করা উচিত। ফেস্টিভ্যালের জন্য তো সিনেমার প্লটটাই মনে হয় আলাদা হয়। আমার মনে হয় যে বিজনেসের অনেক ওয়ে আছে যদি একটু চিন্তা ভাবনা করে করা যায়। একটা ছবির জন্য আসলে যে ধরনের পিনিক দরকার হয় দর্শকের এন্টারটেইনমেন্টের জন্য, সব ধরনের পিনিক সিনেমাটাতে আছে। কো আর্টিস্টের বিষয়টা এখন পর্যন্ত রিভিল হয় নাই, মানে প্রোডাকশন হাউস থেকেই। আমার মনে হয় এটা ডিরেক্টর কিংবা টিমের তো একটা প্ল্যান আছে, এটা তারাই বলতে পারবে। আমার বলাটা এই মুহূর্তে বারণ। হ্যাঁ, এটা তো একটা তো প্ল্যান থাকে, যে প্রোডাকশন হাউসের তো একটা প্ল্যান থাকে যে কিভাবে তারা হচ্ছে রিভিলটা করবে। এমনও তো হতে পারে যে আপনাদেরকে সবাইকে ডেকে বললো যে একটা প্রেস মিট কিংবা যাই হোক, যে থাকে না কিছু বিষয় এইভাবে। সো আমার মনে হয় যে নামটা ওই দিক থেকে আসুক। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম হচ্ছে হিরো বাংলা, ডিরেক্টর হচ্ছে জাহিদ জুয়েল ছবিটির। তো আমাদের একটা প্ল্যানিংই ছিল যে আমরা যেদিন ছবিটার ঘোষণা দেবো সেদিনই আমরা অ্যানাউন্সমেন্ট একটা ডেট দিয়ে দেবো যে আমরা কবে আসছি। তো আমি তো 100% প্রত্যাশা রাখছি ছবিটি নিয়ে ঈদে আসতে পারবে বলে মনে করছি। ফেস্টিভ্যালের জন্য তো সিনেমার প্লটটাই মনে হয় আলাদা হয়, যে সমস্ত ছবি ফেস্টিভ্যালে যাচ্ছে। তো বাংলাদেশের কমার্শিয়ালের জায়গা থেকে আমরা মেইন স্ট্রিমের যে ছবিগুলো, এইগুলো আমার এই সম্পর্কে জানা নাই যে এই ছবিগুলো কি আদৌ ফেস্টিভ্যালে, কোনো ছবি ফেস্টিভ্যালে যায় কি না, যেগুলো ম্যাস ছবি হয় আর কি, হয়তো বা যায়। বাট এটা হবে, আমাদেরও হবে। যেরকম কিছুদিন আগে ওই যে দেখলাম যে ইয়ে গানটা কানে খুব সম্ভবত আর 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 একটা গান কানে হচ্ছে নাকি অস্কারে, খুব সম্ভবত জানি না, মানে এরকম একটা বড় একটা মঞ্চ থেকে পুরস্কার নিয়েছেন গানটার জন্য। ওটিটির জায়গাটা থেকে বাংলাদেশের এমনও কিছু ছবি আছে যেগুলো অনেক বড় বড় ওটিটিতে অলরেডি সেটা সারা বিশ্বের মানুষজন দেখছে। তো এটা তো মাত্র শুরু হলো, আস্তে আস্তে আমাদের ছবি আগে তো শুধু বাংলাদেশে রিলিজ হতো, এখন আমেরিকায় রিলিজ হচ্ছে। না, আমরা তো যে যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি ভালো কাজ করার। এখন বাদবাকিটা হচ্ছে দর্শক দেখে নেবে। তো ইনশাল্লাহ অচিরেই খুব ভালো কিছু হবে। কারণ শিল্পী কিংবা ব্যবসাটা আসলে প্রডিউসারই দেখুক, যেহেতু আমি প্রডিউসার না এই মুহূর্তে। তো সেখান থেকে ব্যবসার এখন আমাদের অনেক অপশন আছে। স্যাটেলাইট রাইটস বলি, ডিজিটাল রাইটস বলি, কিংবা ওটিটি রাইটস বলি, অনেকগুলো একটা ছবির স্পন্সর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আছে। কিন্তু কিছু না হলে তো এতগুলো টাকা একটা ছবিতে তো কেউ ইনভেস্ট করবে না, যে জলে তো কেউ টাকা তো কারো বেশি হয়ে যায় না। তো সেখান থেকে আমার মনে হয় যে বিজনেসের অনেক ওয়ে আছে যদি একটু চিন্তা ভাবনা করে করা যায়। ঘাটতির কথা বলবো না, আমরা চেষ্টা করছি দিয়ে যাওয়ার। চেষ্টাটা তো করতে হবে, চেষ্টাটাই করে যাই। এখন বাদবাকিটা ঘাটতির কথা না বলি, প্রত্যেকটা মানুষের লাইফেও তো অনেক ঘাটতি, সবার লাইফেই কিছু না কিছু মিসিং থাকুক না সেগুলো। এটার মনে হয় একটা রুলস আছে খুব সম্ভবত, যে হিরো এপারের হলে হিরোইন ওই পারের হবে, বা হিরোইন ওই পারের হলে হিরো এই পারের হবে, এরকম কিছু একটা। আমাদের এখানে তো আমরা তো এনজয় করেই কাজ করি সব সময়। যখন একটা শুটিং সেটে থাকি, কিছুক্ষণ আগে আমি একটা দাবা চেস বোর্ডে একটা ম্যানহাইটের দাবা ছিল, এখানে আমি শ্যুট করে আসলাম। সরি, ম্যানহাইটের গুটি ছিল। তো আমরা তো খুব মজা করেই কিংবা খুব ভালো মতোই মনটা দিয়ে কাজ করি। তো এখানে কোনো অসুবিধের কোনো কিছু নাই। আমাদের নিজেদেরকেই আমাদের নিজেদের প্রেইজ করা উচিত, আমাদের বাহবা দেওয়া উচিত। এটা যতদিন পর্যন্ত না আমরা দিতে পারবো ততদিন পর্যন্ত এই ধরনের কোশ্চেন ঘোরাফেরাই করবে। সো এটা নিয়ে আমি আর এই কোশ্চেনের আনসারগুলো আসলে যথাযথভাবে হয়তোবা আমি দিতে পারবো না এই মুহূর্তে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে ঈদে পিনিক ছবি রিলিজ হচ্ছে, আপনারা হলে এসে ছবি দেখবেন, ভালো মন্দ দুটোই বলবেন। থ্যাংক ইউ।